প্রিয় দর্শক, চ্যানেল 16 আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। তাবলিগের দুই গ্রুপের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দিয়েছে এবং দীর্ঘদিনের দ্বন্দ্ব, এবং সেই দ্বন্দ্বের কারণে গতকাল 4 জন মারা গেছেন, শতাধিক আহত হয়েছেন। তাবলিগের এই বিভাগ কেন তৈরি হলো, এই বিভাজন কেন হলো, সেটার একটা চমৎকার লেখা আমার চোখে পড়েছে। নিজের দায়িত্ব থেকে আপনাদের সাথে একটু শেয়ার করবো, আশা করি আপনাদের পছন্দ হবে। তার আগে বলে নেই, তাবলিগের সাদপন্থী এবং জুবায়েরপন্থী বলা হয়। আসলে তাবলিগের সাদপন্থী বলে কেউ নেই, জুবায়েরপন্থী আছে। তাবলিগের বর্তমান আমির হলেন মাওলানা সাদ, কাজেই তার সাথে যারা আছেন এরা কোনো পন্থী না। ওখান থেকে নানাবিধ দ্বন্দ্বের কারণে যারা বেরিয়ে এসছেন জুবায়েরপন্থী, এরা হচ্ছেন জুবায়েরপন্থী। এরা কিভাবে সাদ মূল তাবলিগের সাথে তাদের কি কি দ্বন্দ্ব দেখা দিয়েছে সেটা কিছুক্ষণ পরে ব্যাখ্যা করব। একটা এক্সাম্পল দিই, সাদপন্থী এবং জুবায়েরপন্থী। সাদপন্থী বলে কিছু নেই। কেন নেই? ধরুন, বিএনপি একটা রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল। এই দল থেকে রফিকুল্লাহ নামের কেউ বের হয়ে আরেকটা বিএনপি করল, তখন রফিকুল্লাহর সমর্থক যারা, তারা হলো রফিকুল্লাহপন্থী। কিন্তু মূল বিএনপি তারেক জিয়া এবং বেগম খালেদা জিয়া বা অন্যান্য নেতৃবৃন্দ যেখানে আছেন তারা হলেন বিএনপি, তারা কোনো পন্থী না। ঠিক তদ্রূপভাবে তাবলিগের আমির হলেন মাওলানা সাদ, তারা কোনো পন্থী না, তাবলিগ, মূল তাবলিগ। কিন্তু বেরিয়ে এসছে বিভিন্ন দ্বন্দ্বের কারণে, যারা বেরিয়ে এসছেন তারা হলেন জুবায়েরপন্থী। ক্লিয়ার? এখন তাবলিগ ভাগ হলো কেন, এটা একটু পড়ে শোনাই। বিশ্ব ইজতেমা প্রতিষ্ঠিত হয়েছিল শান্তির সমাবেশ হিসেবে, আমরা সবাই জানি। তার আগে বলে নেই, তাবলিগ যারা করেন তারা কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা তাদের নেই, রাজনীতি তারা করেন না, তারা ক্ষমতায়ও যেতে চান না, মন্ত্রী এমপিও হতে চান না। বিশ্ব ইজতেমা প্রতিষ্ঠিত হয়েছিল শান্তির সমাবেশ হিসেবে। ঐতিহ্যগতভাবে তাবলিগের মানুষরা শান্তিপ্রিয়, তারা বিনয় ও নম্রতার সাথে মানুষকে ইসলামের দিকে আহ্বান করেন। তাদের কর্মপদ্ধতি নিয়ে অনেকের দ্বিমত আছে, কিন্তু তারা যে শান্তিপ্রিয়, কোনো হানাহানির মধ্যে নেই, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। তাবলিগের যে বিশ্ব ইজতেমাটি হয়, আমরা দেখেছি যে লক্ষ লক্ষ মানুষ সেখানে আখেরি মোনাজাত বা তাবলিগে সমবেত হন, দল মত নির্বিশেষে। নিশ্চয়ই মানুষ সেটা পছন্দ করে বিদেশে সেখানে একত্রিত হন। বাংলাদেশে ঢাকার কাকরাইল মসজিদ তাবলিগের অন্যতম মারকাজ। টঙ্গীর তুরাগতীর ইজতেমার ময়দান, প্রতি বছরই সেখানে ইজতেমা হয়। সেই সূত্রে কোনো প্রকার প্রচার ছাড়া নিজেদের মধ্যে এক ধরনের যোগসূত্রতা, আন্তরিকতার মাধ্যমে তারা কিন্তু একত্রিত হন। কোনো মাইকিং নেই, পত্রপত্রিকায় কোনো বিজ্ঞাপন নেই, কিন্তু ওই নির্দিষ্ট সময়ে তাবলিগের ময়দানে লক্ষ লক্ষ মানুষ হয়। সেই সূত্রে বাংলাদেশে সাধারণ ধর্মপ্রাণ জনগণের মধ্যেও তাবলিগের ব্যাপক চাহিদা রয়েছে। তাবলিগের যেহেতু কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, সে কারণে সব শ্রেণীর মানুষ সেখানে অংশগ্রহণ করে। তাবলিগের আমির ছিলেন দিল্লির মাওলানা জুবায়ের হাসান। একটু মনোযোগ দিয়ে শুনবেন। তিনি 2014 সালে মারা যাওয়ার পর বৈশ্বিক আমির বানানো হয় ভারতের মাওলানা সাদ কান্ধলবিকে, যাকে বলা হয় আমরা বলি, পত্রপত্রিকায় লেখে সাদপন্থী। আসলে সাদপন্থী বলে কিছু নেই। যিনি জন্মসূত্রে উত্তরপ্রদেশের কান্ধলা জেলায় বাস করতেন। তিনি দিল্লিতে তাবলিগের বিশ্ব মারকাজ নিজামুদ্দিনে থাকেন। তিনি আবার তাবলিগের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্ধলবির প্রপুত্র। সাদ কান্ধলবি অনেক বড় মাপের একজন আলেম হিসেবে ভারতবর্ষ তথা বিশ্বব্যাপী পরিচিত। মাওলানা সাদ, তিনি বিশ্বব্যাপী পরিচিত তাবলিগের আমির হিসেবে, একজন জ্ঞানী মানুষ হিসেবে। মাওলানা সাদ সাহেব আমির হওয়ার পর ইসলামের নামে উপমহাদেশে প্রচলিত বেশ কিছু বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলেছেন। আমাদের ধর্মে কিছু ধর্মান্ধতা রয়েছে এবং কিছু বিশ্বাস যে রয়েছে এগুলো সঠিক না, সেটির ব্যাখ্যা মাওলানা সাদ দিয়েছেন। এগুলা যাদের পছন্দ হয়নি তারা বেরিয়ে জুবায়েরপন্থী হয়েছেন। তিনি যুক্তি ও কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে অনেক কুসংস্কার ও রীতিকে সর্বসাধারণের সামনে তুলে এনেছেন। কিছু কুসংস্কার কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে তিনি খণ্ডন করেছেন। এগুলো যে আসলে ঠিক না তিনি উপস্থাপন করেছেন। বিশেষ করে অর্থের বিনিময়ে, এখন শুনবেন কারা তার বিরুদ্ধে গেছে, বিশেষ করে অর্থের বিনিময়ে ধর্ম বিক্রিকে হারাম বলে সাব্যস্ত করেছেন মাওলানা সাদ। যেটি আমরা সবসময় বলি, নামাজ পড়িয়ে, কোরআন শিখিয়ে বেতন নেওয়া, ওয়াজ করে টাকা নেওয়া ইত্যাদিকে বেশ্যাগিরি করে উপার্জনের সাথে তুলনা করেছেন। একজন বেশ্যাও ধর্ম বিক্রি করে
একজন বেশ্যাও ধর্ম বিক্রি করা আলেমদের আগে জান্নাতে যাবেন বলে তিনি মন্তব্য করেছেন। তিনি তার ব্যাখ্যায় বলেছেন যে একজন বেশ্যাও ধর্ম বিক্রি করা আলেমদের আগে জান্নাতে যাবেন বলে তিনি মন্তব্য করেছেন। কেন, সেটি এখন ব্যাখ্যা দেবেন। শুধু তাই নয়, কওমি মাদ্রাসার শিক্ষার বিরোধিতা করেন তিনি। এই যে মূল দ্বন্দ্ব কিন্তু এই জায়গায়, কওমি মাদ্রাসা শিক্ষার বিরোধিতা করেন তিনি এবং মাদ্রাসায় জাকাত দেয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। আরো বড় কথা বলে ফেলেছেন। আরো অনেক বিষয়ে প্রচলিত রীতিনীতির ব্যাপারে মন্তব্য করেছেন, যা লিখলে এই পোস্ট অনেক দীর্ঘ হয়ে যাবে। মানে আরো অনেক কিছু নিয়ে তিনি কথা বলেছেন, সবগুলো এখানে উপস্থাপন করা হয়নি। মোট কথা, তিনি ধর্ম ব্যবসা ও ধর্মের রাজনৈতিক ব্যবহারের বিরোধী। পরিষ্কার, তিনি ধর্ম ব্যবসা এবং ধর্মের নামে ধর্মকে রাজনীতির সাথে ব্যবহার করা, ধর্মের নিয়ে রাজনীতি করা, এগুলোর চরম বিরোধী। এটাই মূলত আজকের এই তাবলিগের দুই ভাগ হয়ে যাওয়ার মূল কারণ। সাদপন্থী যারা আছেন, তাবলিগের আমির, সারা বিশ্বব্যাপী তিনি মাওলানা সাদ হচ্ছেন সারা বিশ্বের আমির, তাবলিগের আমির। তার থেকে যারা বেরিয়ে এসছেন তারা জুবায়ের পন্থী। কেন তারা বেরিয়ে এসছেন? তারা রাজনীতির সাথে সংশ্লিষ্ট, রাজনীতি করতে চান, ধর্ম ব্যবসা করতে চান, ওয়াজ করে, নামাজ পড়িয়ে, বিভিন্ন কারণে হজ জাকাতের ভাগ নিতে চান। এগুলা করে করে এগুলা সাদ সাহেব এগুলার বিরুদ্ধে। এটাই মূলত আজকের তাবলিগের দুই ভাগ হয়ে যাওয়ার মূল কারণ। জুবায়ের পন্থীর সাথে কিন্তু কওমি মাদ্রাসাপন্থী যারা আছে, মাওলানা মামুনুল হক সহ, এরা সবাই আছেন। যারা ওয়াজ নসিহত করে বেড়াচ্ছেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন, তারা কিন্তু জুবায়ের পন্থী দলের লোক। মাওলানা জুবায়েরুল হাসান কোনো গ্রুপ তৈরি করে যাননি। মাওলানা জুবায়েরুল হাসান হচ্ছেন তাবলিগের একদম প্রথম দিকের আমির। তিনি কিন্তু কোনো দল করে যাননি, কোনো প্রকার গ্রুপ তৈরি করেননি। না করার কারণে কি হয়েছে, আমাদের দেশের হেফাজতে ইসলাম যারা কৌমিপন্থী, কৌমি মাদ্রাসাপন্থী, মামুনুল হকদের মতো গ্রুপটি মাওলানা সাদের কথাগুলো মেনে নিতে পারেননি। এই মূল দ্বন্দ্ব হচ্ছে এটা। তিনি বলছেন কোরআন শিক্ষা, নামাজ পড়ানো, ওয়াজ করে টাকা নেয়া, তারপরে হচ্ছে কওমি মাদ্রাসাগুলো জাগাত নেয়া, নানাবিধ প্রশ্ন তুলেছেন বিধায় মামুনুল হকরা কিন্তু তাকে পছন্দ করেন না। তারা চায় না সাদ সাহেবের কথা শুনে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাক। ধর্মের নামে যে ব্যবসা চলছে, তারা চান না সাদ সাহেবের, মাওলানা সাদের কথা শুনে ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাক। তারা প্রয়াত জুবায়েরুল হাসানের নামে আলাদা গ্রুপ তৈরি করে সাদ সাহেবের বিরোধিতা করেন। ফলে দুটি গ্রুপে জড়িয়ে পড়ে আকীদার দ্বন্দ্বে। এরা আবার কি করেছে, সরাসরি জুবায়ের না, জুবায়ের আবার সাদ সাহেবের আগে যিনি তাবলিগের আমির ছিলেন তার নামে একটা গ্রুপ করে ফেলেছেন। তিনি তো প্রয়াত হয়েছেন। প্রয়াত জুবায়েরুল হাসানের নামে আলাদা গ্রুপ তৈরি করে মাওলানা সাদ সাহেবের বিরোধিতা করা শুরু করেন তারা। ফলে দুটি গ্রুপেই জড়িয়ে পড়ে আকীদার দ্বন্দ্বে। এখন এক দল আরেক দলের বিরুদ্ধে বলে, বিশেষ করে জুবায়েরপন্থী যারা, তারা কিন্তু সাদ সাহেবের বিরুদ্ধে কথা বলেন, কারণ সাদ সাহেবের অনেক ফতোয়া তাদের পছন্দ হচ্ছে না। ধর্ম ব্যবসা তারা করবেন এবং সেটার বিরুদ্ধে সাদ সাহেব যা বলেছেন সেটা তারা মেনে নিতে রাজি নন। গত সরকারের আমলে একবার কাকরাইল মসজিদের দখল নিয়ে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল। ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটেছিল। সরকার সেটাকে নিয়ন্ত্রণে নেয় বিগত সরকারের সময়। দুই গ্রুপের সাথে বসে ইজতেমা সহ বিভিন্ন ইস্যুতে স্থায়ী মীমাংসা করে ফেলে। আপনারা দেখেছেন যে দ্বন্দ্ব যখন দেখা দিয়েছে, তখন কাকরাইল কারা কিভাবে ব্যবহার করবে সেটার ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে এবং ইজতেমা দুই খণ্ডে অর্থাৎ দুই পর্বে হওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে এবং গত কয়েক বছর যাবৎ সেভাবে হচ্ছিল। দুই গ্রুপ দুই জায়গায় করতেন, দুই ধাপে দুই গ্রুপ ইজতেমা করে আসছিল। এটি আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি শান্তিপূর্ণ সহাবস্থান চলছিল, কিন্তু 5ই আগস্টে সরকার পতনের পর আবারও সামনে চলে আসে তাদের দ্বন্দ্ব। অর্থাৎ 5ই আগস্টের পর মাওলানা মামুনুল হক সাহেবরা সহ কওমিপন্থী যারা আছেন, হেফাজতে ইসলাম যারা আছেন, তাদের শক্তি অনেক বেড়ে গেছে। তো তারা চাচ্ছে সাদ পন্থীদেরকে আর তাবলিগ নিয়ে দাঁড়াতে দেবে না। কিন্তু সাদ হলেন বর্তমানে সারা পৃথিবীর তাবলিগের আমির, এটা আমাদের মনে রাখতে হবে। আর মামুনুল হক বা জুবায়েরপন্থী যারা আছেন
তারা হচ্ছেন ওই পন্থী, তারা ধর্ম ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য সাদ সাহেবের বিরুদ্ধে চলে গেছেন। এই নিয়ে দ্বন্দ্ব হয়েছে এবং এবারে কিন্তু সাদ সাহেবরা চাচ্ছেন তাবলিগ 2 ধাপে হয়, তা বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমা যেহেতু 2 ধাপে হয়, সাদপন্থী না, কিন্তু সাদ সাহেবের মূল তাবলিগ কিন্তু প্রত্যেকবার দ্বিতীয় ধাপে তাদের বিশ্ব ইজতেমা করে থাকে। এবার তারা চাচ্ছে তারা প্রথম ধাপে ইজতেমা করতে। এটা নিয়েই তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চেয়েছিলেন, কয়েকবার বসেছিলেন, কিন্তু কোনো সমাধান হয়নি। না হওয়ার কারণে এবার তারা চাচ্ছেন শুরুতে যেন তাদের ইজতেমার ব্যবস্থা করা হয় এবং জোবায়েরপন্থী যারা আছেন তারা যেন দ্বিতীয় ধাপে ইজতেমা পরিচালনা করে থাকেন। সেটির কোনো সমাধান না হওয়ায় কিন্তু এই 4 জনকে প্রাণ দিতে হয়েছে এবং এটার একটা দ্বন্দ্ব চরম আকারে ধারণ করেছে। এবং বলা হয় জোবায়েরপন্থী যারা আছেন তাদের পক্ষে কওমি মাদ্রাসার ছাত্ররা সহ এই যে আন্দোলন করেছিল, সন্ত্রাস করেছিল গতকাল, এবং তার প্রেক্ষিতে কাদের 4 জন মারা গেছে তা আমরা জানি না, কিন্তু শতাধিক আহত হয়েছে সেটি আমরা দেখেছি। বিষয়টা খুবই ন্যাক্কারজনক। এটি পরিষ্কার হওয়া দরকার। আসলে ইজতেমা একভাবেই হওয়া উচিত। বিশ্ব ইজতেমা 3 দিন ব্যাপী যেভাবে হতো আগে, সেটাই হওয়া উচিত। মাওলানা সাদ কিন্তু আমাদের দেশে আসতেন, সবাই তো তার এই জোবায়ের সাহেব ছিলেন। মাওলানা সাদ বাংলা বলতে পারেন না, তিনি উর্দুতে বা হিন্দিতে যখন কথা বলতেন সেটার অনুবাদ করে দিতেন কিন্তু জোবায়ের সাহেব কিন্তু সেকেন্ড ম্যান ছিলেন। সাদ সাহেব যখন উর্দুতে বা হিন্দিতে যখন ইসলামী বক্তব্য রাখতেন তখন জোবায়ের সাহেব সেটা ব্যাখ্যা করতেন বাংলায়। তাদের মধ্যেই এখন দ্বন্দ্ব দেখা দিয়েছে আকীদার প্রশ্নে। জোবায়ের সাহেব কিছু প্রশ্ন তুলেছেন, ইসলামের কিছু কুসংস্কারে তিনি ব্যাখ্যা দিয়েছেন, কোথায় টাকা নেওয়া যাবে, কিভাবে নেওয়া যাবে না, কেন নেওয়া যাবে না, সেটার ব্যাখ্যা তিনি কোরআন হাদিসের আলোকেই দিয়েছেন। এটা কিন্তু কারো পছন্দ হয়নি। পছন্দ না, কারণ অনেকেই ওয়াজ করেন, অনেকেই নামাজ পড়ান, অনেকেই কোরআন শেখান এবং তার বিনিময়ে তারা প্রচুর অর্থ উপার্জন করছেন। এটি থেকে যাতে তারা বঞ্চিত না হন সে থেকে হেফাজত সহ কওমি মাদ্রাসা সহ জোবায়েরপন্থী হয়ে গেলেন সবাই। এখন সাদপন্থীদেরকে তারা আর গুরুত্ব দিতে চাচ্ছেন না, অর্থাৎ মূল তাবলিগকেই তারা প্রত্যাখ্যান করেছেন। যাই হোক, আমরা চাই শান্তি, আমরা চাই যে একটা সঠিক সুন্দর সমাধান। 2 দলই যেন একসাথে তাবলিগ বা ইজতেমা করেন, বিশ্ব ইজতেমা করেন প্রতি বছর, সেটি আমরা চাই। দেশের ধর্মপ্রাণ মানুষ চাই এটাই, যে আমরা তাবলিগ জামাতে ইজতেমায় আগে যেভাবে অংশগ্রহণ করতাম, 3 দিন ব্যাপী ইজতেমার মাহফিল হতো, সেটাই যেন হয়। এবং মাওলানা সাদ তাবলিগের যে মূল আমির, এখন প্রধান আমির, তিনি যেন এসে ইসলাম প্রচার করতে পারেন বিশ্ব ইজতেমায় তাবলিগে। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আশা করি কিছুটা আপনাদের বোঝাতে পেরেছি। একটু বুঝতে চেষ্টা করবেন। জি প্লিজ, অনেক ধন্যবাদ।